আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। যে নিউজটাতে আজকে ফোকাস করতে চাই সেটা হচ্ছে শুধুমাত্র লিওনেল মেসিকে ফিরিয়ে আনলে তো হবে না, বার্সেলোনাকে একই সঙ্গে লং টার্ম বেশ কয়েকটা প্ল্যানও করতে হবে। শেষ পর্যন্ত লিওনেল মেসিকে ফিরিয়ে আনা যদি সম্ভব না হয়, ক্লাব হিসেবে বার্সা তো বসে থাকবে না, যে করে হোক আরও একবার নতুন সিজনে নতুন লক্ষ্যে সামনে এগিয়ে চলতে হবে। আর এজন্য ট্রান্সফার প্ল্যানে শুধুমাত্র যে লিওনেল মেসি আছেন সেটা নয়, বরঞ্চ আরও একাধিক প্লেয়ার আছেন। এই মুহূর্তে ট্রান্সফার আপডেট সম্পর্কে যদি আলোচনা করতে চাই, লেভানডফস্কির একজন রিপ্লেসমেন্ট, লং টার্ম রিপ্লেসমেন্ট খুঁজে পাওয়াটা একটা বড় রকমের চিন্তা। আর সেই জায়গা থেকে অনেক নামই কিন্তু শোনা যাচ্ছে, যেমন পিয়েরে-এমরিক অবামেয়াংকে আরও একটা সিজনের জন্য বার্সেলোনা নিয়ে আসবে কিনা সেটা ব্যাপারে আলাপ শোনা যাচ্ছে। ভিতর রকি, দারুণ ট্যালেন্টেড এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ডকে বার্সেলোনা চায় প্রায় 50 মিলিয়ন ইউরোর মতো খরচ করতে হবে, সেটা নিয়েও কিন্তু জোর আলোচনা চলছে। ঠিক একই রকমের আলোচনা কিন্তু ইয়ানিক কারাস্কো, অ্যাথলেটিকো মাদ্রিদের এই প্লেয়ারটাকে ঘিরেও চলছে, অর্থাৎ ফরওয়ার্ড লাইন আপে বার্সেলোনা নতুন প্লেয়ার আনতে চায়, লেভানডফস্কির বিকল্প চাই, একই সঙ্গে ফরওয়ার্ড লাইন আপ আরও বেশি করে শক্তিশালী করতে চাই। এটা এই মুহূর্তে প্রাইম একটা খবর। যদিও একজন বার্সা ফ্যান হিসেবে অনেক বেশি করে আশা করছিলাম বার্সেলোনা ট্রান্সফার মার্কেটে আসলে কি কোনো রকমের সেলিং করতে পারবে কিনা, কারণ বর্তমান স্কোয়াডে আনসু ফাতি, ফেরান তোরেস, রাফিনা, ওসমান দেমবেলে প্রায় একই রকম বা কাছাকাছি পজিশনে এত প্লেয়ার, একজন দুজনকে যদি বিক্রি করা না যায় পার্মানেন্টলি, আমি আরও একবার বলছি বার্সেলোনার ইকোনমিক সিচুয়েশনের কোনো রকমের সমাধান হবে না। এই মুহূর্তে বিক্রি নিয়ে অনেক বেশি করে কাজ করা উচিত এবং সেই লক্ষ্যে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড কার্যক্রম শুরু করা উচিত। বার্সেলোনা লিওনেল মেসিকে ফিরিয়ে আনার লক্ষ্যে নিজেদের জায়গা থেকে বেশ কয়েকটা এজেন্ডা ঘোষণা করেছে। যদি প্লেয়ার বিক্রি নিয়ে এমন ধরনের এজেন্ডা ঘোষণা করতো তাহলে যথেষ্ট পরিমাণ আশ্বস্ত হতাম, কারণ আমার কাছে লং টার্ম ভালো করার জন্য প্লেয়ার সেল করা ছাড়া এই মুহূর্তে খুব বেশি উপায় নেই, আসলেই নেই। বার্সাতে আসতে চান এমন প্লেয়ারদের মধ্যে সোফিয়ান আমরাবাট, এই প্লেয়ারটা সম্পর্কে আলোচনা করতে চাই। ফিওরেন্টিনাতে খেলা মোরক্কান এই ডিফেন্সিভ মিডফিল্ডার বার্সাতে আসার জন্য সব রকমের চেষ্টা জানুয়ারিতে করেছেন, এখনও নাকি করে যাচ্ছেন। প্রথম কথা, সোফিয়ান আমরাবাট বর্তমান সময়ে এসে যে লেভেলের পারফরমেন্স দিচ্ছেন, বিশেষ করে বিশ্বকাপে মোরক্কোর জার্সিতে তাকে যেমনটা অসাধারণ খেলতে দেখেছিলাম, আমরাবাট আমার চোখে খুবই আন্ডাররেটেড একজন ফুটবলার। আমার চোখে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা কিংবা অন্যতম সেরাদের তালিকায় এই সোফিয়ান আমরাবাট নামটা থাকা উচিত। এখন এই প্লেয়ারকে ঘিরে বার্সেলোনা বিনিয়োগ করবে কিনা, বিনিয়োগ করতে গেলে আগামী সিজনে 25 থেকে 30 মিলিয়ন ইউরো খরচ করতে হতে পারে। তবে আমরাবাটকে নিয়ে বিনিয়োগের কথা এই জন্য বলছি যে বার্সেলোনা অনেক দিন ধরে ডিফেন্সিভ মিডফিল্ডে সার্জিও বুস্কেটসের রিপ্লেসমেন্ট খুঁজছে, অনেক প্লেয়ারের নাম এসেছে, তবে টাকার কারণে আসলে রিপ্লেসমেন্ট খোঁজাটা বার্সার জন্য খুব একটা বেশি সহজ হচ্ছে না। এই মুহূর্তে যদি আপনি দুজন প্লেয়ারের ওভারঅল ফর্মের কথা চিন্তা করেন, আমার কাছে সোফিয়ান আমরাবাট সার্জিও বুস্কেটসের প্রতি আরও একবার সম্মান রেখেই বলছি, ক্লাব লেজেন্ড তিনি, তবে বর্তমান পারফরমেন্সটা কখনোই সোফিয়ান আমরাবাটের মতো না। আমরাবাট এর থেকে ফার বেটার ফুটবল খেলছেন, বয়সটা তার পক্ষে আছে। জানুয়ারিতে তিনি ফিওরেন্টিনা থেকে বার্সাতে আসার জন্য এতটাই মুখিয়ে ছিলেন যে ফিওরেন্টিনাকে নাকি এমন ধরনের অফার করেছিলেন যে বার্সেলোনা তাকে লোন মুভে যাওয়ার পর যে পরিমাণ স্যালারি দেবে সেই স্যালারিটা তিনি ফিওরেন্টিনাকে দিয়ে দেবেন, এমনকি বার্সাতে একেবারে প্রায় বিনামূল্যে, একেবারে নামমাত্র মূল্যে খেলবেন, এমন রকমের অফারও নাকি তিনি দিয়েছেন, এমন ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। সব কথা শেষ কথা, সোফিয়ান আমরাবাট যে কোনো মূল্যে হোক বার্সেলোনাতে আসতে চান। আমার কাছে মনে হয় যদি সার্জিও বুস্কেটসের একটা রিপ্লেসমেন্ট খুঁজতেই হয়, সোফিয়ান আমরাবাট সে জায়গা থেকে খুব খারাপ কোনো অপশান হবেন না। এর পাশাপাশি ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের মতো একটা অপশান তো অলরেডি অ্যাভেলেবেল আছে, মিডফিল্ডে বড় রকমের সমস্যার কারণ আমি দেখি না। আমার কাছে এই মুহূর্তে মনে হয় সার্জিও বুস্কেটস এবং জর্ডি আলবা, এই দুজন স্প্যানিশ ফুটবলারকে যদি শেষ পর্যন্ত ওয়েস্ট লিস্ট থেকে বাদ দেওয়া যায়, তাহলে বার্সেলোনা প্রতিটা সিজনে প্রায় 40 থেকে 50 মিলিয়ন ইউরো পরিমাণ অর্থ সেভ করতে পারবে। আর ওই জায়গায় একটা প্লেয়ারকে 5-10 মিলিয়ন ইউরো বেতন দিলেও বার্সেলোনা প্রায় ওই 40-50 মিলিয়ন ইউরো সিংহভাগই কিন্তু নিজেদের পকেটে পড়তে পারবে। তবে বার্সার ক্ষেত্রে সবসময় নেগেটিভ পয়েন্ট হিসেবে যে জিনিসটা থাকে, স্প্যানিশ প্লেয়ারদেরকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া বার্সাকে ডোবাচ্ছে। এটা সত্যিকার অর্থে যদি লিওনেল মেসিকে ফিরিয়ে আনতে হয়, সত্যিকার অর্থে যদি লং টার্ম ধরে ক্লাবটাকে অনেক বেশি করে ইকোনমিক্যাল পার্সপেক্টিভ থেকে ধরে রাখতে হয়, তাহলে অবশ্যই স্প্যানিশ ফুটবলারদের এই ওভারলোডটা কমাতে হবে। জানি না বার্সেলোনা সেই জিনিসটা করবে কিনা কিংবা অন্তত স্বীকার করবে কিনা, তবে দূর থেকে কিন্তু এই জিনিসটা একেবারে দৃশ্যমান বলে মনে হচ্ছে। নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন।